সবাইকে আরও একবার লার্নমেট ইংলিশ চ্যানেলে স্বাগত জানাই। আমরা ন্যারেশন চেঞ্জের আলোচনার শেষ ক্লাসে এসে পৌঁছেছি। আমরা ন্যারেশন চেঞ্জের যে বেসিক নিয়মগুলো ছিল সেগুলো প্রথম ক্লাসে কমপ্লিট করেছি। তারপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখেছি, তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখেছি। আজকে আমরা অপটেটিভ এবং এক্সক্লেমেটরি এই দুই ধরনের ন্যারেশন চেঞ্জ শিখব। তো প্রথমে আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখব। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা জানি যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। অথবা মে আওয়ার কিং লিভ লং, আমাদের রাজা দীর্ঘজীবী হোক। অথবা মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি লাভ করো। তো এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলোকে আমরা ইনডাইরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করব, খুব সহজ সূত্র রয়েছে, প্রায় আগের সূত্রগুলোর মতোই। শুধু এই যে রিপোর্টিং ভার্বটা রয়েছে সেটা ইনডাইরেক্ট স্পিচে প্রে অথবা উইশে পরিবর্তিত হবে। সেইড আছে, এটা পাস্ট টেন্সে রয়েছে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বটিকে প্রেইড অথবা উইশটে পরিবর্তিত করব। এছাড়া কখনো কখনো ব্লেসড লেখা হয়। এবার এই পার্টটি অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্টটি, এই রিপোর্টেড স্পিচের পার্টটিকে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিবর্তিত করব। অ্যাসারেটিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য, যে বাক্যে আমরা বেশিরভাগ কথা বলে থাকি, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে দেখো প্রথম সেন্টেন্সে বলেছে টিচার সেইড টু আস, শিক্ষক আমাদের বললেন, মে গড ব্লেস ইউ, ভগবান তোমাদের মঙ্গল করুন। তাহলে টিচার কি করলেন? এটা প্রার্থনা করলেন বা ইচ্ছা প্রকাশ করলেন। উইশড অথবা প্রেইড এটা আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় লিখব। তাহলে আমরা কি লিখব? টিচার প্রেইড। এবার প্রেইড টু আস, এই টু আস কথাটা কিন্তু আমরা লিখব না। কেন? যদি বলি টিচার প্রেইড আস তাহলে কেমন হয়ে গেল? টিচার আমাদের প্রার্থনা করলেন। অ্যাকচুয়াল টিচার হচ্ছে প্রার্থনা করছেন, অলমাইটি গডের কাছে প্রার্থনা করেছেন। তাহলে টিচার প্রেইড, টিচার প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? মে গড ব্লেস ইউ, ভগবান তোমাদের মঙ্গল করুন। তাহলে ভগবান যেন আমাদের মঙ্গল করেন, তাহলে এই প্রার্থনাটা তিনি করলেন। তাহলে আমরা কিভাবে লিখব? টিচার প্রেইড। এবার আমরা কিন্তু লিঙ্কার হিসাবে দ্যাট বসাবো। টিচার প্রেইড দ্যাট, লিঙ্কার হিসাবে দ্যাট হবে। তোমরা লিখে নাও, তোমরা নোট ডাউন করে নাও, লিঙ্কার হিসেবে দ্যাট হবে। তাহলে টিচার প্রেইড দ্যাট, তাহলে সাবজেক্ট কি হয়ে যাবে? গড। গড। এবার মেটা কিসে পরিবর্তিত হবে? যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাহলে মাইটে পরিবর্তিত হবে। তাহলে গড মাইট ব্লেস আস। তাহলে টিচার প্রেইড দ্যাট গড মাইট ব্লেস আস, ভগবান আমাদের মঙ্গল করুন, এই প্রার্থনাটা করলেন। তাহলে এইভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জ রয়েছে সেটা আমরা করব। এবার দ্বিতীয় উদাহরণটা দেখো, পিপল সেইড মে আওয়ার কিং লিভ লং, লোকেরা বলে যে আমাদের রাজা দীর্ঘজীবী হন। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব? একই রকমভাবে আমরা লিখব পিপল প্রেইড দ্যাট, লিঙ্কার হিসেবে আমরা দ্যাট বসালাম, পিপল প্রেইড দ্যাট। তাহলে আওয়ার কিং এটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আওয়ার কিংটা কি হবে? দেয়ার কিং পরিবর্তিত হচ্ছে। লোকেরা বলে মে আওয়ার কিং লিভ লং, আমাদের রাজা দীর্ঘজীবী হন, অর্থাৎ তাদের রাজা যেন দীর্ঘজীবী হয়। তাহলে পিপল প্রেইড দ্যাট দেয়ার কিং, এটা সাবজেক্ট হলো, মাইট লিভ লং। তাহলে পিপল প্রেইড দ্যাট, লোকেরা প্রার্থনা করল যে দেয়ার কিং মাইট লিভ লং, তাদের রাজা যেন দীর্ঘজীবী হয়। এবার লাস্ট এক্সাম্পলটা দেখো, ফাদার সেইড টু হিম, বাবা তাকে বলল। কি বলল? মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি সাধন করো।
তো এটা প্রেডও লিখতে পারি আমরা, এটা উইশডও লিখতে পারি। তাহলে আমরা উইশ দিয়ে করছি, এটা আমরা লিখছি তাহলে ফাদার উইশড দ্যাট, বাবা কি উইশ করলো, মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি সাধন করো। অর্থাৎ হি মাইট প্রসপার ইন লাইফ। তাহলে কি হলো, ফাদার উইশড দ্যাট, বাবা ইচ্ছা প্রকাশ করলো, বা আমরা প্রেডও লিখতে পারি, প্রার্থনা করলো, দ্যাট যে হি মাইট প্রসপার ইন লাইফ, সে যেন জীবনে উন্নতি সাধন করে। এবার এই সেন্টেন্সটাকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, আমি লিখছি ফাদার উইশড ফর হিজ প্রসপেরিটি in life. Father wished for his prosperity in life. বাবা তার জীবনের উন্নতি সাধনের জন্য ইচ্ছা প্রকাশ করলো, যেন সে জীবনে উন্নতি লাভ করে। আমরা সেন্টেন্সটিকে এভাবেও লিখতে পারি। তাহলে অপটেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জ রয়েছে আশা করি তোমরা করতে পারবে, খুবই সহজ। শুধু যে রিপোর্টিং ভার্বটা রয়েছে তাকে আমরা উইশ অথবা প্রেতে পরিবর্তিত করব এবং লিঙ্কার হিসাবে দ্যাট বসাবো, সেন্টেন্সটিকে অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিবর্তিত করব। তাহলে এবার আমরা যাব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝায় যে সেন্টেন্সগুলো দিয়ে কোনো সাডেন এক্সপ্রেশন প্রকাশ করে, যেমন আনন্দ, বেদনা, দুঃখ, আশ্চর্য হয়ে যাওয়া, এই ধরনের কোনো সাডেন এক্সপ্রেশন যখন প্রকাশ করে তখন সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচটা জিতেছি। বা অ্যালাস আই এম রুইন্ড, আমি শেষ হয়ে গেলাম। অ্যালাস হায়, আমি শেষ হয়ে গেলাম। অথবা হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, জায়গাটি কি সুন্দর। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, হাউ বিউটিফুল দ্য প্লেস ইজ। তো এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা এটাকে ন্যারেশন চেঞ্জ কীভাবে করব? খুব সহজ সূত্র রয়েছে, আগের সূত্রগুলোর মতোই। এই যে রিপোর্টিং ভার্বটা রয়েছে এটা আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে কিসে পরিবর্তিত করব? আমরা এখানে অনেক কিছু লিখতে পারি। আমরা অর্থ অনুযায়ী কোনো সেন্টেন্স দ্বারা আনন্দ বোঝাচ্ছে, কোনো সেন্টেন্স দ্বারা অবাক হওয়া বোঝাচ্ছে, আবার কোনো সেন্টেন্স দ্বারা দুঃখ বোঝাচ্ছে। তো অর্থ অনুযায়ী আমরা এই যে রিপোর্টিং ভার্বটা আছে সেটাকে পরিবর্তিত করব। কখনো লেখা যায় এক্সক্লেম ইন জয়, অর্থাৎ আনন্দে বলল, আনন্দে প্রকাশ করলো। আবার কখনো বলা যায় এক্সক্লেম ইন গ্রিফ, দুঃখে কিছু বলল। আবার কখনো বলা হয় এক্সক্লেম ইন ওয়ান্ডার, আবার কখনো বলা হয় রিগ্রেট। আবার কখনো আমরা চিয়ার ব্যবহার করতে পারি, কখনো আমরা লেমেন্ট লিখতে পারি, কখনো আমরা লিখতে পারি রিপ্রোচ ওয়ান সেলফ। ওয়ান সেলফ বলতে হি হলে হিমসেলফ, আই হলে মাই সেলফ, দে হলে দেম সেলফস। তো এই ধরনের আমরা লিখতে পারি। তো সাধারণ ক্ষেত্রে আমরা তিনটা জিনিস খুব মাথায় রাখবো। সাধারণ ক্ষেত্রে দুঃখ বোঝাতে পারে, আনন্দ বোঝাতে পারে, আবার অবাক হওয়া বোঝাতে পারে। তো যদি আনন্দ বোঝায় তাহলে আমরা লিখব এক্সক্লেম ইন জয়। যদি দুঃখ বোঝায় তাহলে আমরা লিখব এক্সক্লেম ইন গ্রিফ। আর যদি অবাক হওয়া বোঝায় তাহলে আমরা লিখব এক্সক্লেম ইন ওয়ান্ডার। কিন্তু কখনো কখনো এমন হয় যে বোঝা যায় না এটা আনন্দ, দুঃখ না অবাক হওয়া, তখন আমরা সাধারণভাবে এক্সক্লেম অথবা ক্রাই আউট লিখব। যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্সে রূপান্তরিত করব। যেমন দেখো আমরা প্রথম সেন্টেন্সটা দেখছি, দ্য বয়েজ সেইড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। তো এটাকে আমরা কি লিখব? এক্সক্লেম ইন জয়, আনন্দে বলল, তাহলে আমরা লিখব দ্য বয়েজ এক্সক্লেমড, সেড রয়েছে, এক্সক্লেমড ইন জয়, তারা আনন্দে বলল। এবার এখানে আমরা কি করব? এখানে কিন্তু আমরা লিঙ্কার হিসাবে দ্যাট বসাবো। কি লিখব? দ্য বয়েজ এক্সক্লেমড ইন জয় দ্যাট। এবার আমরা আনন্দের বহিঃপ্রকাশ করেছি হুররে বলে, এখানে আমরা আর হুররে কথাটা লিখব না। তাহলে দ্য বয়েজ এক্সক্লেমড ইন জয় দ্যাট দে। এবার দেখো হ্যাভ ওন দ্য ম্যাচ, এখানে হ্যাভ রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কোন টেন্সে রূপান্তরিত করব? পাস্ট পারফেক্ট টেন্সে। আমরা কি লিখব? দ্য বয়েজ এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য
ম্যাচ। তাহলে দ্য বয়েজ এক্সক্লেমড ইন জয়, ছেলেরা আনন্দে বলল, আনন্দে চিৎকার করে বলল দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটা জিতেছিল। এবার পরের সেন্টেন্স, দ্য গার্ল সেইড অ্যালাস আই অ্যাম রুইন্ড, হায় আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। তাহলে দ্য গার্ল সেইড অ্যালাস আই অ্যাম রুইন্ড, এটা দুঃখে বলেছে। তাহলে আমরা লিখব দ্য গার্ল exclaimed in grief। এবার এখানে আমরা exclaimed in grief এর বদলে আমরা lamented কথাটাও লিখতে পারি। lamented, the girl lamented, lamented মানে বিলাপ করা, বিলাপ করে বলা। তাহলে the girl lamented that, the girl exclaimed in grief অথবা the girl lamented that I am ruined, তাহলে she was ruined, she was ruined। প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ হলো। the girl exclaimed in grief that she was ruined অথবা the girl lamented that she was ruined, সে ধ্বংস হয়ে গেল বা সে নিঃস্ব হয়ে গেল। পরের সেন্টেন্স, the boy said হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ। এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্স দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে। এখানে আমরা এক্সক্লেমেশন কিছু ওয়ার্ড ইউজ করেছি, হুররে, অ্যালাস, কিন্তু এখানে হোয়াট অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স WH ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে, হোয়াট দিয়ে অথবা হাউ দিয়ে। হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ, হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, জায়গাটি কি সুন্দর, একটা এক্সক্লেমেশন প্রকাশ করছে, একটা অবাক হওয়ার ভাব প্রকাশ করেছে। তাহলে দ্য বয় সেইড হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ। কিভাবে আমরা করব? আমরা এই সেন্টেন্সটিকে দুভাবে পরিবর্তন করতে পারি। ওখানে লিখতে গিয়ে আমার একটু সমস্যা হচ্ছিল, যার জন্য সেন্টেন্সটিকে আমি আরও একবার লিখে নিয়েছি। তাহলে দেখো আমরা করছি। তাহলে দ্য বয় সেইড, তাহলে দ্য বয় সেইড আগেরগুলোর মতোই আমরা দ্য বয় এক্সক্লেমড, তাহলে আমরা লিখব the boy exclaimed। এবার আগের সেন্টেন্সগুলোতে আমরা লিখেছিলাম exclaimed in joy, exclaimed in grief। এক্ষেত্রে দেখো বলেছে হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, কি সুন্দর জায়গা, অর্থাৎ একটা অবাক হওয়ার ভঙ্গি বোঝাচ্ছে। তাহলে আমরা লিখব দ্য বয় exclaimed in wonder, the boy exclaimed in wonder, বালকটি অবাক হয়ে বলল। এবার আমরা সূত্রের দ্যাট লিখব। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত করব তখন আমরা দ্য বয় এক্সক্লেমড ইন ওয়ান্ডার, এক্সক্লেমড ইন জয়, এক্সক্লেমড ইন গ্রিফ, এরপর আমরা দ্যাট বসাবো। তাহলে দ্য বয় এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট। এবার এই যে সেন্টেন্সটি রয়েছে হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, এই সেন্টেন্সটিকে আমরা কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিবর্তিত করব। অ্যাসারেটিভ সেন্টেন্সের সূত্রটি কি? অ্যাসারেটিভ সেন্টেন্স সূত্রটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি যে দু ধরনের নিয়মের কথা বলেছিলাম যে এই সেন্টেন্সটিকে দুভাবে করা যায়, এখানেই সেই দুটি ভাগ রয়েছে। সেই ভাগ দুটি হচ্ছে, আমরা এই যে ইট রয়েছে এই ইটকে সাবজেক্ট হিসেবে পরিবর্তিত করে করতে পারি, অথবা আমরা এই যে প্লেস রয়েছে এই প্লেসটাকেও সাবজেক্ট হিসেবে পরিবর্তিত করে করতে পারি। তো প্রথমে আমরা ইটকে সাবজেক্ট হিসেবে দেখাচ্ছি। দেখো দ্য বয় এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট, এবার ইট, এবার দেখো এখানে ইজ রয়েছে। দেখো রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে সেটা কিন্তু সেইড রয়েছে। রিপোর্টিং ভার্ব যদি সেইড থাকে, অর্থাৎ যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু সেন্টেন্সটিও পরিবর্তিত হয়ে যাবে। দেখো এখানে ইজ রয়েছে, অর্থাৎ সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, আমরা সেন্টেন্সটিকে পাস্ট ইনডিফিনিটে পরিবর্তিত করব। তাহলে ইট, এবার ইজটা পরিবর্তিত হয়ে যাবে ওয়াজ। তাহলে দ্য বয় এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল প্লেস।
ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল প্লেস। এখানে দেখো আমরা ভেরি লিখলাম, আমরা কিন্তু এই হোয়াটটি আর লিখিনি, হোয়াটকে পরিবর্তিত করে আমরা ভেরি লিখেছি। আমরা কেন ভেরি লিখলাম? যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, যদি কোনো এক্সক্লেমেশন ওয়ার্ড দিয়ে শুরু না হয়, আমরা আগের সেন্টেন্সগুলোতে দেখেছি অ্যালাস, হুররে, এই ধরনের এক্সক্লেমেশন ওয়ার্ড রয়েছে। এখানে কিন্তু সেরকম কোনো ওয়ার্ড নেই, এখানে হোয়াট রয়েছে। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, তবে সেই হোয়াট বা হাউ পরিবর্তিত হয়ে অর্থ অনুযায়ী ভেরি বা গ্রেটে পরিবর্তিত হয়, ভেরি বা গ্রেটে পরিবর্তিত হয়। দ্য বয় এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল প্লেস। এবার আমরা যদি এই ভেরির জায়গায় গ্রেট লিখতাম তাহলে কেমন শোনাতো একবার দেখাচ্ছি, দেখো। দ্য বয় এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ গ্রেট বিউটিফুল প্লেস। যদি বলতাম ইট ওয়াজ এ গ্রেট বিউটিফুল প্লেস, তাহলে কিন্তু শুনতে অতটা শ্রুতিমধুর হতো না, শুনতে অতটা ভালো শোনাতো না। তাই আমাদের অর্থ অনুযায়ী যেটা শুনতে ভালো শোনা যায় সেটা ব্যবহার করতে হবে, এই জন্য আমরা ভেরি ইউজ করলাম। যদি বলতো যে দ্য বয় সেড হোয়াট এ ফুল আই অ্যাম, আমি কি বোকা, যদি এরকম থাকতো দ্য বয় সেড হোয়াট এ ফুল আই অ্যাম, আমি কি বোকা, তখন আমরা বলতাম দ্য বয় এক্সক্লেমড দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল, সে একটা মস্ত বোকা, তখন আমরা কিন্তু গ্রেটের ব্যবহার করতাম। এবার আমরা এই প্লেসকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। দেখো এক্ষেত্রেও দ্য বয় এক্সক্লেমড ইন ওয়ান্ডার, এই অংশটি হবে দ্য বয় এক্সক্লেমড ইন ওয়ান্ডার। এবার এই প্লেসকে আমরা লিখব, দেখো দ্য প্লেস ওয়াজ ভেরি, এক্ষেত্রে আমরা ভেরি লিখলাম বিউটিফুল। তাহলে দ্য বয় এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল, জায়গাটি অত্যন্ত সুন্দর ছিল, জায়গাটি খুবই সুন্দর ছিল। তাহলে বোঝা গেল এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে আমরা খুব সহজেই কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত করতে পারি। তাহলে যে কোনো ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি সেটা আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়, যদি ডাইরেক্ট স্পিচকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে বলা হয়, তাহলে আমরা এই সূত্রগুলো মেনটেন করে আমরা কিন্তু যে কোনো ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত করতে পারবো। তাহলে আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আমরা প্রথমে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ দেখলাম, তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ দেখলাম। তাহলে আশা করি এই ধরনের সেন্টেন্স তোমরা খুব সহজেই ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবে। এরপরেও যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, যে কোনো ধরনের কনফিউশন আমি কিন্তু তোমাদের দূর করে দেব। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে।